বাঁধনহারা প্রেম। বাড়ির সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে। কেউ কিছু ভয়ে বলার সাহস পাচ্ছে না। রোদ ভয়ে কাঁপছে টলমল চোখে, নিচের দিকে তাকিয়ে আছে। শুভ্রর আগে চল শক্ত করে বলে, শুভ্র, থার্ড ক্লাস একটা মেয়ে, আমি যেন তোকে আমার সামনে না দেখি। বলেই রাগে ধপধপ করে পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। আজকে রোদ অনেকটা কষ্ট পেয়েছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবে নিজেকে শেষ করে দিত। আশেপাশের মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে। রোদের বুক ফেটে কান্না আসে। দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের উপরে শুয়ে কাঁদতে থাকে। তারপর বলে, রোদ, আচ্ছা আমি কি এতটাই অপছন্দের যে সবার সামনে অপমান করতেও একবারও ভাবলেন না? শুভ্র ভাই এইদিকে নীলা রোদকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমের কাছে এসে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো। ভিতরে ঢুকে আসে, পাশে তাকায়। নিলয় গায়ে সন্ধ্যায় জুস ফেলে দিয়ে দৌড় দেয় সেই বাচ্চাটি। নিলয় আজ গোসল করতে করতে জীবন শেষ। পুরো শরীর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই এই রাতের বেলা গোসল করে। কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছিল নিলয়। রুমে এসে তোয়ালে খুলে আবার পেঁচাতে যাবে, এমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে কেউ। সামনে নীলাকে দেখে হাত থেকে তোয়ালে নিচে পড়ে যায়, আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। নিলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে, দৌড়ে নীলার কাছে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে নীলার মুখে পানির ছিটে দেয়। পিট পিট করে চোখ খুলে নীলা। সামনে নীলয়কে দেখে না বলে জোরে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। নিলয় কিছুটা ঘাবড়ে যায়। তারপর বলে, নিলয়, হে আল্লাহ, তুমি আমার কপালে কোন শনির দশা লাগিয়ে দিছো। আমার মান সম্মান আর থাকলো না এই মেয়ের সামনেই। কেন আমার ইজ্জতের ফালুদা করতে হলো? নিলয় আবার নীলার মুখে পানি দেয়। নীলা চোখ খুলে নিজের দিকে নিলয়কে ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়, আর রাগী চোখে তাকিয়ে বলে, নীলা, অসভ্য লোক, আগে আপনাকে জানতাম আপনি হাঁদারাম, এখন তো দেখছি আস্ত একটা লুচ্চা। সি! নিলয়, এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করে আবার আমাকে লুচ্চা বলতে আসছো? হ্যাঁ, তুমি পুরুষ নির্যাতন করেছো, আমি তোমার নামে মামলা দিব। তোমার জন্য আমার কারোর সাথে বিয়ে হবে না। নীলা রেগে বলে, নীলা, আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি। ইচ্ছা করছে পচা ডোবায় চুবিয়ে মারতে, অসভ্য লোক। বলেই রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আসলে নীলা রোদকে খুঁজে। শুভ্র রোদকে থাপ্পড় মারছে, সেটা সে পরে শুনেছে। শুনেই রোদের রুমে ছুটে আসে, কিন্তু সেখানে পায় না। তারপর ছাদে গিয়ে দেখে, সেখানেও না পেয়ে বাড়ির সব রুমে খুঁজতে থাকে। তখনই হঠাৎ নিলয় রুমে ঢুকে যায়, কিন্তু সে জানতো না যে ওইটা নিলয়ের রুম, তাহলে জীবনে ওই গাধা রুমে যেত না। নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে। কান্না করার ফলে চোখ মুখ ফুলে উঠেছে। কিছুক্ষণ পরপর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে উঠছে। এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে বলে, নীলা, আচ্ছা এত মায়া ভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে এই বাড়ির লোকগুলো? একটুও কি মায়া লাগে না? নীলা কথাগুলো বলে রোদের পাশে গিয়ে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা জড়িয়ে ধরতেই রোদ নীলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, রোদ, নীলা, আচ্ছা এই যন্ত্রণা আর সহ্য হয় না। ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, বাঁচতে ইচ্ছে করে না আমার। রোদের কান্না দেখে নীলার চোখে পানি এসে পড়ে। রোদের মাথায় হাত বুলিয়ে বলে, নীলা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর চুপচাপ অন্যায় মেনে নিস না রোদ। তুই যত ভেঙে পড়বি, কষ্ট পাবি, মানুষ তোকে আরও কষ্ট দিবি, আঘাত করবে, তাই প্রতিবাদ কর। অন্যায় মুখ বুজে সহ্য করিস না। রোদ কান্না করতে করতে বলে, রোদ, কার সাথে প্রতিবাদ করব?
যেই হাত আমাকে ধরে রাখার কথা ছিল, যেই বুকে আমাকে আগলে রাখার কথা ছিল, যার সাথে আমার সারা জীবন কাটানোর কথা ছিল, তার সাথে প্রতিবাদ করব? নীলা আর কিছু বলে না, চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। ফজরের নামাজ পড়ে রুমে এসে বসে আছে। আজকে নীলার গায়ে হলুদ। রোদ রুম থেকে বেরিয়ে আসে, সামনে হাসি বেগমকে দেখে থেমে যায়। হাসি বেগম রাগান্বিত হয়ে বলেন, হাসি বেগম, নবাবজাদি ঘুম ভেঙেছে আপনার? তাহলে বাড়ির কাজগুলো করুন। রোদ মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। এইদিকে শুভ্র রুমে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে রিয়ার রুমে ঢুকে শুভ্রের পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। হঠাৎ শুভ্রের ঘুম ভেঙে যায়। সামনে রিয়াকে দেখে রাগের চোয়াল শক্ত করে ধাক্কা দেয়। রিয়া ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে যায়। বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রিড়ি করতে বলে, শুভ্র, তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ্র চৌধুরী এক সেকেন্ডও সহ্য করবে না। কালকে বাসায় মেহমান ছিল তাই কিছু বলিনি, কিন্তু আজ দেখছি সাহস আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলে, রিয়া, শুভ্র, আমি তোমাকে ভালোবাসি আর তুমি এইভাবে আমাকে বলতে পারো না। শুভ্র আরও রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে। আগে যেন শুভ্র শরীর কাঁপছে। রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগে চোয়াল শক্ত করে বলে, শুভ্র, তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ্র চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই। আর এই শুভ্র চৌধুরীর সস্তা জিনিসের প্রতি ছুটে না। দূরে থাক আমার থেকে, তা না হলে মুখে একটা দাঁতও মুখে থাকবে না, হাতে এনে দেব। বলেই ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ার গাল যেন অবশ হয়ে আছে। গালে হাত দিয়ে বলে, তোমাকে আমার চাই শুভ্র, যে কোনো মূল্যে। এতদিনের সাজানো খেলা তো আমি শেষ করে দিতে পারি না। বলে রুম থেকে বেরিয়ে যায় বাড়ির ছাদে। নীলার গায়ে হলুদ উপলক্ষে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। শুভ্র আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে, কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলেছে। কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে, সেই উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার। এই বাড়িতে হেনা বেগম ছাড়া কারো কথা শুনে না শুভ্র। বিকাল 5টা। নীলাকে পার্লারের লোক সাজাতে এসেছে। বাড়ির মেয়েরাও সাজে। অহনা রোদকে বসিয়ে রেখেছে, তার কারণ হলো রোদকেও তাদের সাথে সাজতে হবে। সবাইকে সাজাতে সাজাতে রাত 8টা বেজে যায়। বাসন্তী রঙের ভিতরে সোনালি পায়ের দেওয়া রঙের শাড়ি পরিয়ে রোদকে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে, আপনার উপর যেন কারো নজর না লাগে ম্যাডাম, খুব সুন্দর আপনি। রোদ মুচকি হাসে। ছাদে স্টেজে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে নীলাকে। চারপাশে অনেক লোক। রোদ একপাশে দাঁড়িয়ে আছে। অয়ন রোদের পাশে আসে, আস্তে করে রোদকে ডাকে। রোদ পিছন ফিরে তাকায়। অয়ন বলে, খুব সুন্দর লাগছে রোদ তোমাকে। ইচ্ছে করছে সারাক্ষণ এইভাবেই তাকিয়ে দেখি। চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসে করবে। রোদ রোদ লজ্জা পেয়ে মুচকি হাসে আর অয়নের এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে, আর রোদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ফোনে কথা বলতে বলতে ছাদে আসছিল শুভ্র। হঠাৎ অয়নের সাথে রোদকে এইভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে ভয়ে কাঁপে, মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু এখন কীরকম অয়নের সাথে হাসছে, লজ্জা পাচ্ছে। শুভ্র আবারও বলে ওঠে, নো 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 শুভ্র, এই মেয়ে জাহান্নামে যাক, তাতে তোর কি? যার সাথে ইচ্ছে কথা বলুক, হাসুক, তাতে তোর কিচ্ছু না। কিন্তু সে মুখে কথাগুলো বলল না, মনে মনে রাগে তার শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র রাগে নিচে চলে যায়। আর একটুও সময় এখানে থাকলে এই মেয়েকে সে আবার ঠাটিয়ে থাপ্পড় মারবে। রোদ মিষ্টি প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল। হঠাৎ রোদের হাত টেনে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে রোদ। শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে অন্ধকারের সেই ব্যক্তি। রোদ চিৎকার করে ভয়ে ভয়ে বলে, রোদ, কে কে আপনি? রোদ ভয়ে থরথর করে কাঁপছে।
শরীর ঘেমে যাচ্ছে। হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে যেন পুরো শরীর শিউরে ওঠে। রোদ ভয়ে কেঁদে ওঠে। অন্ধকারে ব্যক্তি রোদকে নিজের সাথে চেপে ধরে, গলায় জোরে কামড় বসায়। রোদ জোরে আহ বলে চিৎকার করে ওঠে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আস্তে আস্তে করে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে আসে। গলায় কামড়ের জায়গায় ভীষণ জ্বালা করছে। হাতে কাগজের দিকে চোখ পড়তেই কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।